বন্ধুরা, আপনার বাড়ির পিছনে কি এমন একটি জায়গা আছে যেখানে রোদ অনেক কম আসে? হয়তো আপনি ভাবতেছেন এই জমিতে কিছু করা যাবে না, তাই সেই জমিটা আপনি ফেলে রেখেছেন। কিন্তু জানলে আপনি অবাক হবেন, আপনার এ পড়া জমিটাও হইতে পারে আপনার পরিবারের প্রতিদিন টাটকা সবজির উৎস বা বাড়তি আয়ের পথ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রোদ কম থাকলেও ধাপে ধাপে একটি স্মার্ট গার্ডেন তৈরি করা শিখাবো। এখন ছায়া জায়গার বিশেষ ফসল নির্বাচন করতে হবে। সব ফসল কিন্তু রোদ পছন্দ করে না ভাই। আমাদের প্রথম সবথেকে বড় ভুল হয় যখন আমরা ছায়া জায়গায় টমেটো বা বেগুন চাষ করি। এটা আমাদের সবথেকে বড় ভুল। ছায়া জায়গায় তিন ধরনের ফসল ভালো হয়। পাতা জাতীয় ফসল যেমন পালং শাক বা লাল শাক, কলমি শাক এবং পুঁই শাক। পুঁই শাক আমাদের দেওয়ালের সাইডে লাগাইতে হবে, নাহলে গাছের সাইডে। এখন মশলা জাতীয় শাক যেমন আদা এমন হলুদ, এগুলো প্রাকৃতিক ভাবে ছায়া আর আর্দ্রতা পছন্দ করে ভাই। যেমন ধনেপাতা এবং পুদিনা। কড়া রোদে কিন্তু পুদিনা শুকিয়ে যায়, ছায়াযুক্ত জায়গায় এটি পাগলের মতো ছড়িয়ে পড়ে। এগুলো সবজি যেগুলো বললাম, এগুলো ছায়াযুক্ত জায়গায় বিশেষ সুন্দর ভাবে তৈরি হবে। এই তিন ধরনের সবজি আপনি ছায়াযুক্ত জায়গা কিন্তু লাগাইতে হবে, বুঝতে পেরেছেন? এখন আমাদের ভাইদের একটা সমস্যা হবে, জায়গা কম ভাই, এতগুলো সবজি কিভাবে লাগাবো? আমি বলতেছি ভাই, এখানে আমাদের 3 লেয়ার পদ্ধতি ব্যবহার করতে হবে। মাটির নিচে একদম সেখানে আপনি লাগাবেন যেখানে রোদ পৌঁছায় না, সেখানে আদা বা হলুদ লাগান। এগুলো মাটির নিচে ধীরে ধীরে বড় হবে। এখন মাঝারি স্তর বানাইতে হবে যেটা মাটির উপরে হবে। আদা হলুদের মাঝখানের ফাঁকা জায়গায় ধনেপাতা না হলে পালং শাক ছিটিয়ে দিতে পারেন। এগুলো 1 মাসের মধ্যে তুলে নিতে পারবেন। 1 মাসে যদি আমাদের ফসল হয় না, তখন আমাদের হসলা বাড়ে আর করতে ইচ্ছে করে। তাই তাড়াতাড়ি আমাদের 1 মাসের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে। এখন আরেকটা জায়গা ফাঁকা পড়লো যে ভাই আমাদের চারদিকে তো গাছ আছে, দোয়াল আছে, তখন আমরা কি লাগাবো? এখানে আপনি লাগাবেন পুঁই শাক লাগাইতে পারেন বা লাউয়ের লতা তুলে দিন। গোড়া ছায়া থাকলেও ডগা সামান্য আলো পেলে ফলন সুন্দর হয়ে যাবে। এখন ভাই জমিটা তো তৈরি করতে হবে আর সারের ব্যবহার, এটাও তো মেন পয়েন্ট। যেহেতু এটি বাড়ির আগে না, এখানে আমরা রাসায়নিক বিষ ব্যবহার করব না। কেন? সেখানে আমাদের বাচ্চা খেলাধুলা করবে, মুরগি ছাগল গরু থাকে, তাই এখানে আমরা রাসায়নিক কিছু জিনিস ব্যবহার করব না। প্রথমবারে জমিটি আগে পরিষ্কার করুন। আগাছা থাকলে আগাছা পরিষ্কার করুন, নোংরা থাকলে নোংরা গুলো পরিষ্কার করে দিন। আর মাটিটি একটু আগলা করে দিন, কোদাল দিয়ে আগলা করে নিন। মাটির সাথে পচা গোবর সার ব্যবহার করতে হবে, না হলে জৈব সার ব্যবহার করুন। ভালো করে দুইটি মিক্স করুন মাটির সাথে। মাটিটি কিন্তু ভালো করে আলগা করবেন ভাই, এটি মনে রাখবেন। তারপরে ভালো করে জল দিন। আরটা কথা মনে রাখবেন, ছায়াযুক্ত জায়গায় জল অনেক কম শুকায়, তাই জল বেশি দিবেন না, নাহলে কাদাটা শুকাবে না। লাভবান হতে হলে জমিটা কখনো খালি রাখা যাবে না ভাই। বর্ষায় ওল কচু না হলে মান কচু লাগান বর্ষার সময়। শীতের শুরুতে ওলকপি বা লেটুস পাতা লাগান। এখন সারা বছর কাঁচা লঙ্কা হালকায় আলো হয় এমন জাত রাখতে পারেন। চাষি ভাইরা, আমাদের লক্ষ্য হওয়া উচিত 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না পড়ে। এই ছোট উদ্যোগটি আপনার বাজার খরচ বাঁচাবে এবং আপনাকে দিবে বিষমুক্ত সবজি। আজকের এই টিপস গুলো কেমন লাগলো, আজকের বুদ্ধিটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানান। একটা ভাই কমেন্ট করেছে, তাই এই বিষয় নিয়ে তাড়াতাড়ি বানালাম ভিডিওটা। আপনারা যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। আর আপনার চাষি ঠিকানার সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তো সবাইকে ধন্যবাদ।